তো ফাইনালি শেষ করলাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। 7টা এপিসোড নেটফ্লিক্সের এক টানা দেখে শেষ করলাম বলা যেতে পারে। তো কেমন লাগলো এটা নিয়ে আগে কথা বলবো। তো আমার এই রিভিউটা আরও আগেই চলে আসতো, কিন্তু কারণটা হচ্ছে মাঝে এক ফাঁকে আমি একবার দাগির দেখবে গানের রিয়াকশানটা করেছি, তো সেখানে আমার আধ ঘন্টা মতন টাইম লেগেছে ভিডিও করতে, থাম্বনেইল বানাতে। সেই কারণে এটাও লেট হয়ে গেছে এটা শেষ হতে। তো কেমন লাগলো সিরিজটা সেটা নিয়ে কথা বলি। তো এখানে জিদ্দা রয়েছে, শাশ্বত চ্যাটার্জি রয়েছে, পরমব্রত চ্যাটার্জি রয়েছে, প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, ঋত্বিক ভৌমিক রয়েছে, আদিল জাফর খান রয়েছে, চিত্রাঙ্গদা সিং রয়েছে, অনেকে রয়েছে। গল্প সম্পর্কে যদি একেবারে তোমাদেরকে স্পয়েল না দিয়ে যদি আমি বলতে চাই, এটা মূলত কলকাতার রাজনীতির গল্প এবং রাজনীতির ভেতর রাজনীতির সাথে পুলিশ কিভাবে জড়িত, পুলিশদেরকে রাজনৈতিক ব্যক্তিরা কিভাবে কন্ট্রোল করে। মানে পুলিশ কিন্তু নিজেদের দমে কিছু করে না, সেটা এখানে দেখানো হচ্ছে। রাজনীতিতে যারা পলিটিক্যাল লিডার রয়েছে তাদের কথা শুনে উঠা বসা করে পুলিশরা, এটা নিয়ে গল্পটা এগোচ্ছে। তারপর তার সাথে ক্রাইম, কলকাতার বুকে কিডন্যাপিং ঘটছে। এর থেকে যাবতীয় জানতে গেলে এরপর আসে অর্জুন মৈত্র অর্থাৎ জিদ্দা। সে কিভাবে পুরো ইনভেস্টিগেশনটা করে, সে কিভাবে ব্যাপারটা খুঁজে বার করে, কিভাবে মিস্ট্রিটা সলভ করে, সেটা নিয়ে এই সিরিজটা। এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে নেটফ্লিক্সে গিয়ে অতি অবশ্যই এই সিরিজটা দেখে নিতে হবে। এটার পজিটিভ দিক হলো, এটার যদি তোমরা 7টা এপিসোড দেখো, প্রত্যেকটা এপিসোড কোনটা 45 মিনিট, কোনটা 40 মিনিট, কোনটা 50 মিনিট, এরকম ডিউরেশনের এপিসোড। তো তোমরা যদি গোটাটা একটানা পুরোপুরিভাবে দেখে নিতে পারবে, কোনো পার্ট এখানে তোমাকে বোর করবে না। স্ক্রিন প্লের কাজ এতটাই টান হয়েছে না, স্ক্রিন প্লের কাজ দারুণ হয়েছে, দারুণ। এখানে প্রত্যেকের পারফরমেন্স, শাশ্বত চ্যাটার্জি অ্যাজ শঙ্কর বড়ুয়া ওরফে বাঘ যতই বুড়ো হোক না কেন বাঘই থাকে। ও সবার আগে বলে দিই, আমি এই সিরিজটা কিন্তু বাংলা ভার্সানে দেখেছি, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা আমি বাংলায় দেখেছি, তাই হিন্দিতে কীরকম ছিল আমি বলতে পারবো না। আমি কিন্তু বাংলাতে দেখেছি, বাংলাতে আমার বেশ ভালো লেগেছে। যেহেতু বাংলার গল্প আমি বাংলায় দেখেছি, এর কারণেই যে আমার সাথে যাতে ইমোশনালি কানেক্ট হতে পারে। একটা হিন্দি ব্যাকড্রপে যদি একটা হিন্দি কন্টেন্ট চলে তাহলে ঠিক আছে, কিন্তু এটা যেহেতু বাংলার গল্প, তাই যেহেতু বাংলা ভাষাতেই রয়েছে, তাই আমি বাংলাতে দেখেই প্রেফারটা করেছি, আমি বাংলাতেই কিন্তু সিরিজটা দেখেছি, ঠিক আছে? তো শঙ্কর বড়ুয়া কেমন লাগলো এটাকে নিয়ে আগে কথা বলি। শঙ্কর বড়ুয়া ফাটিয়ে দিয়েছে শাশ্বত চ্যাটার্জির একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেই চপার দিয়ে, ওই সিনটা তোমরা জাস্ট দেখবে, ওই সিনটা দারুণ করেছে শাশ্বত চ্যাটার্জির। ছোটোবেলার ক্যারেক্টার, একটা বাচ্চা ছেলে, সে পারফর্ম যে করেছে, ও ভালো কাজ করেছে। বাচ্চা ছেলেটা একটা ছোট্ট সিনস আছে, ও একজনকে চপারের বাড়ি মারতে থাকে, ওই সিনটা আমার দারুণ লেগেছে। এছাড়াও আদিল জাফর খান যা পারফর্ম করেছে বস, ফাটিয়ে দিয়েছে। ঋত্বিক ভৌমিক ফাটিয়ে দিয়েছে। এই দুটো ছেলে যা কাজ করেছে, আদিল জাফর খান এবং ঋত্বিক ভৌমিক, দুজনের সেরা কাজ করেছে বলা যেতে পারে এই সিরিজের মধ্যে। পরমব্রত চ্যাটার্জি এখানে স্ক্রিন টাইম খুবই কম, ঠিক আছে? তো যেটুকু কাজ করেছে পরমব্রত চ্যাটার্জি ভালো কাজ করেছে এখানে। এবার তো আমাকে ঢুকতে হবে কাকে, জিদ্দাকে নিয়ে। জিদ্দা কি বলবো বস, কি কাজ করেছে ভাই। জিদ্দার এক একটা সিনস পুরো যেভাবে রিয়েলিস্টিকভাবে অ্যাকশন প্রেজেন্ট করা হয়েছে। জিদ্দাকে ফোন করে একজন পুলিশ বলে যে তুমি এখন এইখানে, জিদ্দা যেভাবে আসে আর এরকম করে এটাকে ব্যারিকেডটা খুলে যেরকম স্যাট করে মারতে থাকে এক একজনকে, সিনটা দারুণ লাগে। তারপর একটা ছেলেকে বুলেটের গুলি দিয়ে মেরে দেয়, এবং বুলেটের গুলিটা মেরে দেয়, ফোনটা জুতো দিয়ে ভেঙে দেয়, এরকম একটা সিনস রয়েছে। তারপর একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, বলছে দেখুন না স্যার আমার মা খুব কাঁদছে। জিদ্দা তখন বলছে ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে, মা তো কাঁদবে। এক একটা কমেডি যেভাবে ওয়ার্ক করেছে না, ব্রিলিয়ান্ট। নেটফ্লিক্স এখানেই কোথাও গিয়ে বাংলা থেকে অনেকটা এগিয়ে গেছে। এই সিরিজটা বাংলাতে হলে এরকম হতো না। এর থেকে নেটফ্লিক্স যে বাজেট দিয়ে যেটা তৈরি করেছে, এবং নীরাজ পান্ডের দারুণ কাজ করেছে এখানে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি শুভাশিস বাবু, দুজনের দ্বন্দ্ব, কনভারসেশন। একটা ছোট্ট সিন আমি বলছি,
যে বলছে যে সুভাষিস বাবু বলে যে তুমি অর্জুন মৈত্রকে নিয়ে এসেছো, এটা কিন্তু ঠিক করনি, এবার তার দায়ভার তোমাকেই নিতে হবে। তখন বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি বলে একটু বাইরে চলুন তো শীর্ষেন্দুদা, একটু কথা আছে। সুভাষিস বাবুকে প্রসেনজিৎ চ্যাটার্জি ভাম করে একটা চড়, ওই সিনটা ভাই লিটারালি দারুণ লেগেছে আমার। দিয়ে বলছে অর্জুন মৈত্র নিজের লিমিট ক্রস করে গেছে, আপনিও সেরকম নিজের লিমিটটা ক্রস করে যাচ্ছেন। মানে দেব সুভাষিস বাবু কত বেশি বলে ফেলেছি না আমি, ওই চড়কে সিনটা, তারপর গালটা করছে, ওই সিনটা আমার দারুণ লেগেছে। মানে সুভাষিস বাবুকে যেভাবে থাপ্পড় মারে প্রসেনজিৎ চ্যাটার্জি যা কাজ করেছে এখানে, যেরকম কাজ মানে প্রসেনজিৎ চ্যাটার্জি এইরকম ক্যারেক্টার অ্যাটলিস্ট প্লে করেনি বরুণ রাইজের চরিত্রটা। এবং জিদ্দার চরিত্রটা বুদ্ধি দিয়ে ইনভেস্টিগেশন করছে, মানে কি করে কি ঘটছে। এবং জিদ্দা মানে পুরোপুরি মানে জিদ্দাকে বাকিরা চাইছে জিদ্দাকে সরিয়ে দিতে, ট্রান্সফার করে দিতে, কারণ জিদ্দা অনেস্ট একজন পুলিশ অফিসার অর্জুন মৈত্র, কিন্তু বাকিরা চাইছে। এবং জিদ্দা কি বাঘা মানে জিদ্দা আলটিমেটলি বাঘার সাথে কি করেছে না করেছে এই নিয়ে একটা ছোট্ট কনভারসেশন রয়েছে, ওইখানেই রয়েছে যে কান ধর নিচু হয়ে বস। এবং আদিল জাফর খান কান ধরে বসার পর যেরকম মানে ভিতরে ঢুকে মানে কান ধরার পর যখন একটা সিনস রয়েছে যেরকম কমেডি করেছে না, ওই সিনটা আমার দারুণ লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হয়েছে। এখানে যে গানটা ছিল না এক और रंग भी देखे ये बंगाल का, ওই গানটা ইন্ট্রোতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, মানে ওই গানটা ইন্ট্রোতে চলেছে। এবং এই জিদ্দা প্রসেনজিৎকে আরও দরকার, মানে নেটফ্লিক্সের উচিত কিন্তু এবার জিদ্দাকে নিয়ে আরও কয়েকটা সিরিজ তৈরি করা, এটা আমি মন থেকে বলছি। কারণ জিদ্দার এই রকম চরিত্র কখনো প্লে করেনি, যেটা সিনেমাতে হয় না সেটা সিরিজের মধ্যে করে দিচ্ছে। এটা সিনেমাতে হলে তোমরা আরও মানে বেশি ফিল করতে পারতে, তবে ওটিটি যেটা বড় পর্দায় হয়নি সেটা ওটিটি প্ল্যাটফর্ম বলা যেতে পারে একটা করে দেখিয়ে দিয়েছে। অ্যাকশানের কাজ বেশ বেশ ভালো হয়েছে। এখানে একটা চেজিং সিকোয়েন্স রয়েছে একজনকে ধরার, ওই চীনা ছেলে মানে চায়না টাউনে থাকে, একটা হলুদ চুল মানে শাশ্বত বাবুরই ছেলের ক্যারেক্টার উনি প্লে করছেন। তো ওকে যখন ধরে জিদ্দা, ওই চেজিং সিনে ক্যামেরার কাজটা জাস্ট তোমরা দেখবে, দারুণ ক্যামেরার কাজ হয়েছে। এবার ড্রোন শট থেকে শুরু করে এরিয়াল শট, মুখের কাছে নিয়ে যে শট, মানে যেরকম শটগুলো নিয়েছে মানে ক্যামেরার কাজ ওই সিনটাতে দারুণ হয়েছে। মানে ক্যামেরার কাজ তো ওভারঅল ভালো হয়েছে, তবে ওই সিনটাতে যেরকম ক্যামেরার কাজ হয়েছে তোমরা লিটারেলি দারুণ লাগতে চলেছে, এটুকু তোমাদেরকে বলতে পারি। মানে জিদ্দা দৌড়ছে, উপর থেকে একটা শট নেওয়া, সাইড থেকে একটা শট নেওয়া, মানে বিভিন্ন রকম। ওই তারপর একজনকে মানে সাঁতার যায় না স্যার, ওইটা তোমরা টিজারের মতো দেখতে হয়, গুলি করে ফেলে দিল, এরকম দারুণ কাজ রয়েছে বলা যেতে পারে। তো নীরাজ পান্ডের হাত ধরে জিদ্দার একটা কাজ রয়্যাল বেঙ্গল টাইগার, সেই কাজটা আমি দেখেছিলাম পরবর্তীকালে, বেশ ভালো লেগেছিলো আমার কাজটা। চেঙ্গিস তো একটা ভালো সিনেমা হয়েছিল বলা যেতে পারে, নীরাজ পান্ডের চেঙ্গিস। এবং তারপর এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। তবে এই তিনটের মধ্যে তুমি যদি বলো কোনটাকে এগিয়ে রাখবো, অবশ্যই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার যে পরিমাণ বাজেট পেয়েছে, যে পরিমাণ কাজ হয়েছে, ফ্যাবিউলাস কাজ হয়েছে বলা যেতে পারে। আমার এটার জন্য কোনো নেগেটিভ পয়েন্ট নেই। দেখো সিরিজটা এঙ্গেজিং হয়েছে, টান টান একটা সিরিজ হয়েছে, ভালো জিনিস হয়েছে। এবার নেগেটিভিটি আমি মানে খুঁজতে চাই না, তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই এই সিরিজটা দেখো, না দেখে থাকলে কিন্তু অনেক বড় মিস করবে বলা যেতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই নতুন করে ভিডিও তৈরি করে চলো, বাই বাই।